শবে বেরাতের দাম আছে, ফজিলত আছে, কিন্তু এটা শবে কদরের মতো নয়। যার ফজিলত আল্লাহ যতটুকু দিছে তুমি ততটুকু দাও, না হয় ঝামেলা আছে। ওই যে বলছিলাম আমাদের আহ্বায়ক সাহেবের অধীনে এমপ্লয় আছে 30 জন, 50 জন, 200 জন, 500 জন। এখন কার বেতন কত হবে তিনি মালিক, প্রতিষ্ঠানের তাই তিনি নির্ধারণ করে দেন। এখন হিসাব রক্ষক যখন, অ্যাকাউন্টেন্ট যখন বেতন দেয়, ও বেটা যদি বেশি বেতন, বেশি কাজ দিয়ে পাইব 30,000 তারে দিছে 50,000, আবার যে পাবে 50,000 তারে দিছে 40,000। উনার কাছে বিচার গেলে অ্যাকাউন্টেন্টের বিচার হওয়ার সম্ভাবনা আছে না নাই? মালিক বলবে অ্যাকাউন্ট অফিসার, অ্যাকাউন্টেন্টের দিকে আসেন, আপনার কাছে আমি স্যালারি সিট দেই নাই? উনি বলবে জি স্যার, জি স্যার। তো সেখানে অমুক অফিসারের নামের পাশে বেতন লেখা ছিল কত হাজার? স্যার 50,000। 40,000 দিলেন কেন? 10,000 কেন দিলেন না? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। অমুক অফিসারের নামের পাশে বেতন কত লেখা ছিল? স্যার 30,000। ওরে 50,000 দিলেন কেন? ও দোস্ত, এবার যদি অ্যাকাউন্ট অফিসার কয় স্যার আমার ভালো লাগছে তাই কারোরে কম দিছি, কারোরে বেশি দিছি, উনি বলবে তোমার মতো কর্মচারী দরকার নাই, কারণ প্রতিষ্ঠানের মালিক তুমি না আমি মালিক। যে আমার কথা শোনে না তার চাকরি থাকবে না। ইজ্জতের মালিক কে? মাশাআল্লাহ, জোরে বলেন কে? বেজ্জতির মালিক কে? তো আল্লাহ যাকে যেটা দিয়েছে আপনি বাড়াবেন কে? আপনি কমানোর কে? আপনি কমাবেনও না, বাড়াবেনও না। আল্লাহ যাকে যতটুকু দিছে আমরা গোলাম, আমরা ততটুকু দেব। রাজি আছেন? এটার নাম ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, রবের কথা মেনে চলা। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুদ দুখানের 2 এবং 3 নম্বর আয়াতে কারিমাত আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। ইন্না কুন্না মুনজিরিন, এবং আমি তোমাদেরকে জাহান্নামের ভয় প্রদর্শনকারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, যেই রাতে আমি কোরআন নাজিল করেছি সেই রাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো স্থির হয়ে যায়। এই হলো প্রথম 2 আয়াতের শাব্দিক অনুবাদ। আল্লাহ তাআলা যেই রাতে কোরআন নাজিল করলেন সেই রাত বড় বরকতময় রাত, এবং সেই রাতেই মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। তাহলে ভাগ্য নির্ধারণের রাত কোরআন নাজিলের রাত, এটা আলাদা 2 রাত না একই রাত? বললেন কে? আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকীম, ওই রাতের মাঝে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ফাইনাল হয়, চূড়ান্ত হয়। তাহলে কোরআন নাজিলের রাত তাকদীর লিখার রাত, সিদ্ধান্ত হওয়ার রাত। এই কোরআন নাজিল হলো কোন রাতে? এবার আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করছেন। এখানে বললেন বরকতময় রাতে। সূরা কদরের মাঝে বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআন কদরের রাতে নাজিল করেছি। এখন কদরের রাত কোন মাসে? আল্লাহ বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমাদান মাসে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করা হয়েছে কোন মাসে? রমাদান মাসে। তাহলে ওই বরকতময় রাত, কদরের রাত নিশ্চয় রমজান মাসের ভিতরেই আছে।
কোরআন মাজিদ আল্লাহ তাআলা সম্মানিত মাস, সম্মানিত রাতে নাজিল করলেন, যেটাকে কদরের রাত বলা হয়। এখন যদি কেউ বলে কোরআন শবে বরাতের রাতে নাজিল হয়েছে, তাহলে আল্লাহর কথার সাথে মিল না অমিল? যার কথা আল্লাহর সাথে মিলবে না তার কথার কোনো মূল্য নেই। কেউ কেউ বলতে চান শবে বরাতের রাত বড় দামি রাত, এই রাতে কোরআন নাজিল হয়েছে। আমরা বলবো বাড়াবাড়ি ভালো নয়। আল্লাহ তাআলা যাকে যতটুকু সম্মান দিয়েছে আমরা ঠিক তাকে ততটুকু দিতে চাই। আল্লাহ যা বলেছেন তাতে সন্তুষ্ট থাকা, এটা তার বান্দাদের দায়িত্ব। এটাকে বলা হয় রিদা বিল কযা। আল্লাহর ফয়সালা, আল্লাহর কথা সেটা চূড়ান্ত। তিনি যা বলবেন আমাদের দায়িত্ব তা মাথা পেতে মেনে নেয়া। এখানে কমানো যাবে না, বাড়ানো যাবে না, ঠিক কি না? শবে বরাতের রাতের সম্মান আছে, তাই বলে এটা কি কদরের রাতের মতো সম্মানী? শাবান মাসেরও সম্মান আছে, তাই বলে এটা কি রমাদানের মতো সম্মানী? সোমবার দিবস, বৃহস্পতিবার দিবসেরও সম্মান আছে। ওই 2 দিন কি রাসূল রোজা রাখতেন না? সপ্তাহে রাসূল রোজা রাখতেন কয়দিন? সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিনের সম্মান আছে না নাই? তাই বলে কি 2 দিনের সম্মান জুমার দিনের চেয়ে বেশি? আপনি জোর কইরা, আমি জোর কইরা কাউকে অপমানও করব না, কাউকে সম্মানও দেব না। বরং আল্লাহ যাকে চান সম্মানিত করেন, আল্লাহ যাকে চান অপমানিত করেন। এটা আল্লাহর কোরআনে আছে না নাই? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে সম্মান দিয়েছে আমরাও তাকে সম্মান দেব, ঠিক কি না? আল্লাহ যাকে অপমানিত করেছে আমরাও তাকে অপমান করব, ঠিক কি না? আচ্ছা, ফেরাউনের সাথে আমাদের ব্যক্তিগত দুশ্মনী কার কার আছে? হাত তোলা দেন। মাশাআল্লাহ, ভালো আছে বুঝে 2-1 সারা হাত তুলে রেখেছে, 1-2 ঠেলা ছড়ে আর কি। ফেরাউনকে আপনার বাড়িতে হাল চাষ করছে আপনার জমির মাঝে আইসা কি চাঁদা চাইছে বা বিল্ডিং করার সময়? ফেরাউনকে আপনার জমি দখল করছে, তো পার্সোনাল শত্রুতায় হাত তুললেন কেন? 2 হাত তোলা দিচ্ছে, আমি দেখছি, আরো বেশি হইতে পারে, হয়তো খেয়াল করিনি। ফেরাউনের লগে পার্সোনাল দুশ্মনী আছে? ফেরাউনের সাথে আমাদের দুশ্মনী, সে আল্লাহর সাথে দুশ্মনী করেছে এই কারণে, ঠিক কি না? সে আল্লাহর দুশ্মন, তাই সে আমাদেরও, আমাদের ব্যক্তিগত কোনো কারণ। হযরত বেলালের সাথে আমাদের ভালোবাসা আছে না নাই? বেলাল কালকার খালাতো ভাই লাগে, হাত তোলা দেন। যাক, এবার কেউ তোলে নাই। তাহলে বেলাল আমাদের খালাতো ভাই নয়, চাচাতো ভাই নয়, মামাতো ভাই নয়, আত্মীয় নয়, স্বজন নয়, কিন্তু বেলালের সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক, ভালোবাসা, কারণ বেলাল আল্লাহকে ভালোবাসে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমাদের ভালোবাসা হবে কার জন্য? আমাদের ঘৃণা, রাগ, ক্রোধ সেটাও হবে কার জন্য? আল্লাহ যাকে যতটুকু সম্মান দিয়েছে আমরা তাকে ততটুকু দেব। এর চেয়ে বেশি দিতে গেলে ঝামেলা আছে। যেমন ধরেন আমাদের আজকের দিন আহ্বায়ক, কি নাম জানি, জহির ভাই। উনি একজন ব্যবসায়ী মানুষ। ধরেন ওনার কোম্পানিতে 100 জন এমপ্লয় আছে। তার মাঝে ওনার হিসাব রাখার জন্য একটা কোম্পানির হিসাব রক্ষক থাকে না? কোম্পানি যদি বড় হয় তাহলে যিনি চেয়ারম্যান উনি কি হিসাব সব রাখে নাকি? না, ওনার জন্য লোক আছে। 100 জন এমপ্লয় আছে, 50 জন এমপ্লয় আছে, 1000, 2000 জন, 5000 জন আছে। যিনি হিসাব রক্ষক, এখন তার কাছে মাস শেষে স্যালারি শিট সে তৈরি করে দেবে, কে কত বেতন পাবে ওই আলোকে সে হিসাব করে দেবে, বেতন দিয়ে দেবে। এখন ম্যানেজারের বেতন কত, ডিরেক্টরের বেতন কত, বড় অফিসারের বেতন কত, ছোট অফিসারের বেতন কত, দারোয়ানের বেতন কত, সুইপারের বেতন কত,
যিনি হিসাব রক্ষক বেতন তিনি নির্ধারণ করেন না মালিকে নির্ধারণ করে? মাশাআল্লাহ, নোয়াখালীর মানুষের বুঝ আছে। ফেনী নোয়াখালীর মানুষ তো এমনি অর্ধেক আলেম। অনেকে কয় এরা মায়ের পেট থেকে জন্ম নেয় দাখিল পাস করে। কারণ বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমারও নোয়াখালী ফেনীর উস্তাদ কয়েকজন, আপনাদের ফেনী ফালাহিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা মাওলানা হাসপত আলী হুজুর আমার ডিরেক্ট উস্তাদ। এই জাতীয় ফেনী নোয়াখালীর উস্তাদ নাই এমন আলেম বাংলাদেশের খুব কম আছে। বাংলাদেশের সিলেটে যান, যশোরে যান, দিনাজপুরে যান, ওখানেও ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলের আলেম মাদ্রাসা বানাইছে অনেক, শত শত মাইল দূরে। আমার প্রিয় ভাইরা, বলতেছিলাম যেটা আল্লাহ যাকে যতটুকু সম্মান দিয়েছে আমরা সে বেশি দিলে প্রবলেমটা কোথায় সেটা বলছি। বাংলাদেশের লোকদের আবেগ খুব বেশি, এই জন্য আমরা দেখা যায় যা দরকার নাই তাও বলি, যা দরকার আছে তাও বলি, আমরা একসাথ করে। আল্লাহর ওলিদের প্রতি সম্মান রাখা এটা আমাদের নৈতিক দায়িত্ব, কারণ ওলিরা আল্লাহর ওলি, তাই তারা আমাদেরও বন্ধু, ঠিক কিনা? আল্লাহকে যে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। আল্লাহর ওলিদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, আছে না? কার কারণে? কারণ তারা আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি মানে কি? আল্লাহর বন্ধু। আচ্ছা, তাই বলে কি আমরা বলে দেব যে ওলিরা মরে না? আল্লাহর ওলি তাই তার পায়ে সিজদা দেব? আল্লাহর ওলি হে মরে গেছে, তারপর অসুবিধা নাই, এর কাছে গিয়ে আমি দরখাস্ত দেব যে হুজুর আব্বা আমি আইছি, আমার পরীক্ষা পাস করে দেন। মরা ফিরের কাছে পরীক্ষা পাস করার জন্য যায় হুজুর, আবার লোক টোক লইয়া যায়, ওইটা আবার ভিডিও করে ছাইরা দেয়। ওখানে যাইয়া সালাম কালাম দিয়া কয় বাবা আমরা আইছি, এই কয়েকজন ফোলা বানাইছে, ওদের আগামী বৃহস্পতিবারে পরীক্ষা, ভুল ত্রুটি মাফ কইরা ওদেরকে একটু পরীক্ষা পাস করে দিয়ে। আচ্ছা, পীরের কাছে পরীক্ষা পাশের দরখাস্ত দিলে ঈমান থাকবে না চলে যাবে? আমাদের সকল বিষয়ে একমাত্র দায়িত্ব কার? তিনি বন্টনকারী, যে মরে গেছে হে কিসের পাস করা। আমি একটা কামেল মাদ্রাসার মুহাদ্দিস, আমাদের হারুন ভাই একটা ফাজিল মাদ্রাসার অধ্যাপক। আচ্ছা, আপনি আপনার ছেলেকে নিয়ে যদি আমার কাছে পরীক্ষার আগের দিন আসেন, এসে আপনি বলেন যে হুজুর আপনি তো কামেল মাদ্রাসার মুহাদ্দিস তা বটেই, সারা বাংলাদেশে ওয়াজ নসিহত করেন, হুজুর আপনারা তো কতজন কত সম্মান করে চিনে, আমার ছেলে নিয়ে আইছি, আমার ছেলের আপনি পাস করাইয়া দিয়েন। আমি কিন্তু মরা না, আমি জীবিত। আমি ওই বাবার দিকে তাকাইয়া বলবো এই মিয়া পরীক্ষা পাস করামো আমি, এতে পরীক্ষা না লিখলে আমি কি পাস করামো? বলবো কিনা? বলবো কিনা? আমি বলবো আচ্ছা আমি কেমনে পাস করাবো? পরীক্ষা দিব ফোলা, পরীক্ষার হলে যদি সে না লেখে আমি পাসটা করাবো কেমনে? আচ্ছা আমি জীবিত, আমি যত বড় ওলি হই, ও ফোলা যদি পরীক্ষার হলে না লেখে আমি পাস করাইতে পারবো? আর আমি যদি মইরা কবরের তলে হইয়া যাই, আমার কাছে যাই যদি কয় ও আবুল কালাম আজাদ হুজুর আপনি পাস করাইয়া দেন, এর সে ব্যাক কল কেউ আছে? ওই যে বললাম আবেগ দিয়ে সব চলছে, বিবেক এবং দলিল হারায় গেছে। আমার দোস্ত ওলির কাছে গিয়ে বলে আপনি সবকিছু করে দেন, এবং আমার দোস্ত বলে বেড়ায় যারা ওলি তারা নাকি মরে না, তো না মরলে হেরে মারি দিলা কেন? কি জঘন্য কথা না? যে মরে না হেরে মারি দিলা কেন? তারপরে আবার প্রশ্ন দেখুন, আপনি যা আবেগে বললেন ওলিরা মরে না, অথচ আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যত প্রাণ আছে সব প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই। ওলির প্রাণ আছে না নাই? প্রাণ আছে যার, তাকে মরতেই হবে, ঠিক কিনা? এ কথা কে বলেছেন? লিকুল্লি কওমিন লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআজালুহা লা ইযা জাআজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। সবার জন্য সময় নির্ধারণ করে দেয়া আছে, মৃত্যুর সময় যখন আসবে এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, সময় আসলে তোমাকে মরতেই হবে। তুমি যদি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা,
সীসা ডালা প্রাচীর বানায়া প্রাচীরের ভিতরে লুকায়া থাকো, মৃত্যুর সময় আসলে মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। সবাই যদি মরতে হয় আল্লাহর ওলি মরবে না, কি আজীব কথাবার্তা। এবার কোরআন থেকে দেখুন আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদকে কি বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আমার প্রিয় নবী, নিশ্চয়ই আপনিও মৃত্যুবরণ করবেন এবং যারা আপনার ডানে বামে আছে সব মানুষ মরতেই হবে, মরার হাত থেকে কেউ রেহাই পাবে না। আচ্ছা, আল্লাহর হাবিবের মৃত্যুর সময় আজরাইল আসছে, আজরাইল বসছে, আজরাইল কথা বলছে, আজরাইল মরার মৃত্যু দেওয়ার অনুমতি চাইছে। এ জাতীয় ওয়াজ কি আপনারা শোনেন নাই? যে আল্লাহ যদি রাসূল রে কয় আমনে মরা লাগবো আর হুজুরে কয় ওলিরা মরে না, তো রাসূল বড় না ওলি বড়? তো রাসূল মইরা যায়, ওলিরা নাকি বাঁচা? এই কথাগুলো কেন বলা হয়? অতি আবেগ। শবে বেরাতের দাম আছে, ফজিলত আছে, কিন্তু এটা সবে কদরের মতো নয়। যার ফজিলত আল্লাহ যতটুকু দিছে তুমি ততটুকু দাও, না হয় ঝামেলা আছে। ওই যে বলছিলাম আমাদের আহ্বায়ক সাহেবের অধীনে এমপ্লয় আছে 30 জন, 50 জন, 200 জন, 500 জন। এখন কার বেতন কত হবে তিনি মালিক, প্রতিষ্ঠানের তাই তিনি নির্ধারণ করে দেন। এখন হিসাব রক্ষক যখন, অ্যাকাউন্টেন্ট যখন বেতন দেয়, ও বেটা যদি বেশি বেতন বেশি কাজ দিয়ে পাইব 30,000 তারে দিছে 50,000, আবার যে পাবে 50,000 তারে দিছে 40,000। উনার কাছে বিচার গেলে অ্যাকাউন্টেন্টের বিচার হওয়ার সম্ভাবনা আছে না নাই? মালিক বলবে অ্যাকাউন্ট অফিসার, অ্যাকাউন্টেন্টের দিকে আসেন, আপনার কাছে আমি স্যালারি সিট দেই নাই? উনি বলবে জি স্যার দিছেন। তো সেখানে অমুক অফিসারের নামের পাশে বেতন লেখা ছিল কত হাজার? স্যার 50,000। 40,000 দিলেন কেন? 10,000 কেন দিলেন না? আচ্ছা ঠিক আছে বুঝলাম, অমুক অফিসারের নামের পাশে বেতন কত লেখা ছিল? স্যার 30,000। ওরে 50,000 দিলেন কেন? ও দোস্ত, এবার যদি অ্যাকাউন্ট অফিসার কয় স্যার আমার ভালো লাগছে তাই কারোরে কম দিছি, কারোরে বেশি দিছি, উনি বলবে তোমার মতো কর্মচারী দরকার নাই, কারণ প্রতিষ্ঠানের মালিক তুমি না আমি মালিক। যে আমার কথা শোনে না তার চাকরি থাকবে না। ইজ্জতের মালিক কে? মাশাআল্লাহ, জোরে বলেন কে? বেজ্জতির মালিক কে? তো আল্লাহ যাকে যেটা দিয়েছে আপনি বাড়াবেন কে? আপনি কমানোর কে? আপনি কমাবেনও না বাড়াবেনও না। আল্লাহ যাকে যতটুকু দিছে আমরা গোলাম, আমরা ততটুকু দেব। রাজি আছেন? এটার নাম ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, রবের কথা মেনে চলা। এখন শবে বরাতের কি ফজিলত আল্লাহর নবী বলতেছে, এই হাদিসে শবে বরাতের ফজিলত। শবে বরাত আজকের রাত, যদিও এই শব্দটাই হাদিসে পাওয়া যায় না। না পাওয়ার কারণ হচ্ছে এটা ফার্সি শব্দ। শবে বরাত সব মানে হচ্ছে রজনী, বরাত মানে ভাগ্য। বরাত যদি আরবি বারাত থেকে আসে তাহলে অর্থ হবে মুক্তি। তাহলে এটাকে বলা যায় মুক্তির রজনী বা ভাগ্যের রজনী। যেহেতু শব্দ ফার্সি, কোরআন হাদিসে থাকার কথা না। কোরআন কি ফার্সি ভাষা? হাদিস কি ফার্সি ভাষা? তো এই শব্দ থাকবে না। তো এখন বাংলাদেশে আসলো কোথায়? বাংলাদেশে এসেছে কারণ আজ থেকে 200-300 বছর পিছনে গেলে ইতিহাসের বই খুললে আপনি পাবেন এদেশের তখন রাষ্ট্রভাষা ফার্সি। 52 সনের আগেও তো বাংলাদেশের রাষ্ট্রভাষা কি বাংলা ছিল না উর্দু ছিল? এই বাংলা ভাষার জন্য আমাদের কিছু লোক শহীদ হয়েছে না? এই যে 21 তারিখ গেল, আমরা সেদিন তো বলি যে এই ভাষার জন্য একদল ভাই জীবন দিয়েছে, বরকত, জব্বার, রফিক, নাম কি ভুলে গেছেন? আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছে। তাহলে 52-র আগেও কিন্তু দেশের রাষ্ট্রভাষা ছিল উর্দু। এই আজ থেকে কত বছর হলো? 52 থেকে আজ পর্যন্ত 60-70 বছর হলো। আর 250 বছর আগে, 200 বছর আগের খোঁজ নেন, এদেশের রাষ্ট্রভাষা ছিল ফার্সি। চিঠি আদান প্রদান হতো ফার্সিতে,
ইরাক হয়ে, ইরান হয়ে, তারপরে ভারত হয়ে ইসলাম বাংলাদেশে ঢুকেছে, যার কারণে পার্সি ভাষার প্রভাব বাংলাদেশে অনেক বেশি। এই রাতকে শবে বরাত আরবিতে বলে না, এটা ফার্সিতে বলে। আরবিতে এই রাতকে বলে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। এখন শবে বরাত বলতে কিছু নাই, তাই এই রাতে কোনো ইবাদত বন্দেগী নাই, এই রাতের কোনো ফজিলত তাৎপর্য নাই। কারণ শবে বরাত মানেই হচ্ছে পার্সি, তো কোরআন হাদিস আরবি, তাই শবে বরাত নাই, এ রাত বাদ দেও, এমন কঠিন কথা বলে এমন কিছু ভাইও বাংলাদেশে আছে। আমি তখন বলবো, দোস্ত, শবে বরাত শব্দটা নাই, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এই শব্দটা হাদিসে আছে না নাই? আচ্ছা, কোরআনের মাঝে আল্লাহ তাআলা নামাজ শব্দটা কয়বার বলছে? কিন্তু সালাত শব্দটা আছে না নাই? আছে। যে রোজা শব্দটা কোরআনে কয়বার আছে? সাওম আছে না নাই? এখন আমার প্রশ্ন হলো, এই রোজা, নামাজ এই শব্দ আসলো কোত্থেকে? উত্তর হলো, ওই যে পার্সি ভাষায় ছিল আজ থেকে 200-250 বছর আগে, ওই ভাষার প্রভাব আজ পর্যন্ত থেকে গেছে।